সংখ্যালঘু ঘোষণা করায় দেওয়া, হিন্দুরা যেমন সংখ্যালঘু, বৌদ্ধরা খ্রিস্টানরা যেমন বাংলাদেশের সংখ্যালঘু, কাদিয়ানিরাও অমুসলিম সংখ্যালঘু, ঠিক কিনা? বাস অমুসলিম সংখ্যালঘু হয়ে তারা তাদের নাগরিক অধিকার পাবেন, তারা বাজারে গেলে চাল কিনতে পারবেন, ডাল কিনতে পারবেন, কিন্তু মুসলমান দাবি করতে পারবে না, ঠিক কিনা জোরে কর? মুসলমান দাবি করতে হলে বিশ্বনবী, মানবতার মহানায়ক, হেড অব দ্য ওয়ার্ল্ড, বিশ্ব সভার সভাপতি, আমাদের মাথার মুকুটি, হৃদয় রাজা, দো জাহানের বাদশা, খাতামুল আম্বিয়া, যাকে দেখার জন্য আসমানের চাঁদ চিৎকার দিয়ে দুই টুকরা হয়ে ফেটে জমিনে পড়ে গেছে, এবং যিনি রাস্তা দিয়ে হেঁটে গেলে গাছের ডাল বাঁকা হয়ে যাকে বাতাস করা শুরু করে দিত, সেই নবীজিকে আখিরি নবী, শ্রেষ্ঠ নবী মানতে হবে এবং এক আল্লাহর উপরে ঈমান আনতে হবে, তবেই মুসলমান দাবি করা যাবে, ঠিক কিনা বলে? খুব সংক্ষিপ্ত, আমি কয়েক ঘন্টার কথা 40 মিনিটে আপনাদের সামনে পেশ করব। আপনারা লিপিতে দেখেছেন আমার বয়ান বাদেশা, বয়ানের সময় শেষ। এখন যেটা দেব মনে করবেন 30 সালবাসী, যেহেতু আমার খুব কাছের মানুষ, মোহাব্বত করি, এটাই বোনাস, ঠিক কিনা বলে? কারণ বাদেশা মানে 8টা থেকে 9টা, আর এখন 9টা 20 হয়ে গেছে, মানে 20 মিনিটই বোনাস হলো। যে কয় মিনিট কথা বলবো সেটা শুধু আপনাদেরকে আমার পক্ষ থেকে হাদিয়া। কারণ বাংলাদেশে আল্লাহর রাস্তে আপনাদেরকে বলি, আপনারা মানুষ হয়ে যান, নবীজির আখলাক শিখেন, আলেমরাও শিখেন, সাধারণ লোকেরাও শিখেন, কারণ দেশটা কিন্তু চিরি আমরা ইসলামী করে ফেলবো। 1 নম্বর আখলাক হলো, এক মুসলমান আরেক ভাইয়ের সাথে সদ্ব্যবহার শুরু করে দেয়। মারামারি, কাটাকারি, জিজ্ঞাসা বন্ধ করুন। টেন্ডারবাজ, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, এমন সুযোগ আপনাদের 1000 বছরে, এই বাংলাদেশি, এই সুযোগ তোমাদের সামনে 1000 বছরে আর আসবে। এখন একটা সুযোগ হয়েছে, সরকার আর প্রশাসন আমাদের কথায় উঠে বসে যা বলি তাই শুনে, ঠিক কিনা বলে? সুতরাং কারা ভূমি খেকু, কারা সন্ত্রাসী, কারা চাঁদাবাজ, তাদের নামের তালিকা করে করে ওলামায়ে কেরামদের কাছে দেন, আমাদের কাছে পৌঁছক। একটা ক্যান্সারও আমরা সমাজে এবার রাখতে চাই। চাঁদাবাজ মুক্ত, দুর্নীতিবাজ মুক্ত, খুনি মুক্ত, সন্ত্রাসী মুক্ত, লম্পট মুক্ত বাংলাদেশ চাই। এমন একটা বাংলাদেশ গড়তে চাই, ব্যাংক থেকে টাকার বস্তা উঠায় বাড়িতে নিয়ে দরজা খুলে ঘুমাবেন, একটি টাকা চুরি বা ডাকাতি করার সাহস কারো হবে না। এমন বাংলাদেশ গড়তে চাই, রূপসী, সুরুষী, সুন্দরী, মিস ইউনিভার্সাল, এই সুন্দরী মেয়েটা স্বাধীনভাবে সে তার শিক্ষাঙ্গনে যাবে, স্কুলে যাবে, কলেজে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, মাদ্রাসায় যাবে, কেউ তার দিকে তাকাবার সাহসও করবে না। এরকম চরিত্রবান যুব সমাজ তৈরি করতে চাই, ঠিক কিনা বলে? আপনারাও কি সেটা চান? তাহলে পরস্পরকে শ্রদ্ধা ভক্তি করবেন। কাছের মানুষ বলি, আজকে যদি 30 সালের সাথে আমার গভীর সম্পর্ক না থাকতো, তাহলে যদি সবাই মিলে পায়ে ধরতেন, আমাকে স্টেজে উঠাতে পারতেন। বিবেক থাকতে হবে। মদিনাওয়ালার সুন্নতের আমল না থাকলে কিচ্ছুই জাতির হবে। আমি গতকালকে ঢাকায় প্রোগ্রাম শেষ করে বাংলাদেশের কত বড় সুসংবাদ জানেন? শুনলে আনন্দে লাভ হবেন। কাদিয়ানীদের বিরুদ্ধে 5-6টা বড় সংগঠন বাংলাদেশে আছে, কাজ করে। সব সংগঠন এক হয়ে আমরা ঐক্যবদ্ধ একটা সংগঠন গড়ে ফেলেছি। এইটার সর্বপ্রথম সেমিনার, জাতীয় সেমিনার করার জন্য ঢাকায় কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে আগামী 24 তারিখ, সম্ভবত এই সামনের বৃহস্পতিবারের পরের বৃহস্পতিবার, তাই না? 24 তারিখ, 24 অক্টোবর, এই বৃহস্পতিবারের পরের বৃহস্পতিবার, কি বলেন ঠিক না? 24 অক্টোবর সকাল 10টায় আমিরে হেফাজত, যিনি বাংলাদেশের রুহানি রাষ্ট্রপ্রধান, ইউনূস সাহেব হলেন সশরীরে বাংলাদেশের হেড অব দ্য গভর্নমেন্ট, আর হেড অব দ্য কান্ট্রি রুহানি ভাবে হলেন আল্লামা, যাকে বলা হয় মুহিবুল্লাহ বাবুনগরী, যিনি হেফাজত ইসলামের আমির, ঠিক কিনা জানা? ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশে মুসলমান একটা পরিচয় চলবে, তুমি কে, আমি কে, হেফাজত, হেফাজত, ঠিক কিনা জোরে বলে? এই স্লোগান আপনারা মুখস্থ করবেন আজ থেকে। 47 সালে আমাদের ইংরেজ খেদাও স্লোগান ছিল, কোনো উপকার আমাদের হয় না। 47 ইংরেজরা চলে গেল, শুধু দোকানদারের পরিবর্তন হয়েছে, দোকানের পরিবর্তন হয় না। সাদা চামড়ার লাল কুত্তারা দেশ চালাইতো। 47-এর পরে ইয়াহিয়া খান, টিক্কা খান, ভুট্টু খান, জিন্না থেকে শুরু করে সবই ইংরেজদের মায়ের পেটের খালাতো ভাই, ঠিক কিনা জোরে? মুরব্বীর একটু ভালো বুঝবেন, কি বলেন ঠিক না? ইংরেজরাও ইসলামী একটা আইনও করে না। ইয়াহিয়া খান, টিক্কা খান, ভুট্টু খানরা পাকিস্তানের 13 বছর একটা ইসলামের আইনও করে না, বরং ইসলামের বিভিন্ন বড় বড় ক্ষতি করেছে, ঠিক কিনা?
এরপরে আমরা আরেকটা যুদ্ধ করলাম 71 সালে। এই স্বাধীনতার মূল্য নাই, কারণ 71 যুদ্ধ করার পর জাতির আশা ছিল আর বিদেশিরা আমাদের উপরে জুলুম করতে পারবে না, এখন বাংলাদেশিরা মিলেমিশে থাকবো, সবাই মিলে দেশটা গড়ব। কিন্তু 71 সালে দেখা গেল শেখ মুজিবের 3.5 বছরের শাসনে 30,000 জাসদের নেতাকর্মীকে হত্যা করা হলো, ঠিক কিনা? এখন 74 সালে স্বয়ং শেখ মুজিব শাসন ক্ষমতায় 2 লক্ষ মানুষ না খেয়ে মারা গেল, ঠিক কিনা? ঢাকা কমলাপুরে পুকুরার মানুষ ডাস্টবিনের খাবার একসাথে টেনে হিসেবে খাওয়া শুরু করে। বাসন্তী তার শরীর ঢাকার মেয়ে, উপযুক্ত মেয়ে, তাকে শরীর ঢাকতে একটু কাপড়ের প্রয়োজন, কাপড় না পেরে মাছ ধরার জাল দিয়ে সে তার শরীর ঢাকার চেষ্টা করছে। সেই শাসন শেখ মুজিবের 74-এর শাসন, ঠিক কিনা? তাহলে 71-এর স্বাধীনতা আমাদের কোনো কাজে লাগে নাই। মনে রাখবা বাঙালি, একটি গুরুত্বপূর্ণ কথা, গাছে বেল পাকলে তাতে কাকের খুশি হওয়ার কোনো বিষয় নাই, ঠিক কিনা? কেন? কাকের ঠোঁটে ওই শক্তি নাই যে বেল ফাটায় খায়, ঠিক কিনা বলে? তাই 47 বলো, 52-র ভাষা আন্দোলন বলো, 71-এর মুক্তিযুদ্ধ, একজন ইমানদার মুসলমানের খুশি হওয়ার কিছুই নাই, ঠিক কিনা? সর্বশেষ 5 আগস্ট আরেকটা স্বাধীনতা হলো আমাদের 2 মাস আগে, কি বলেন, ঠিক না? এই স্বাধীনতারও কোনো মূল্য নাই। তার প্রমাণ হলো 2 মাস হয়ে গেল এই দেশ স্বাধীন হওয়ার পরে ইউনূস সাহেবের নেতৃত্বে যে সরকার বসেছে, এরা কি নামাজের আইন চালু করে দিয়েছে সরকারি ভাবে? না, করবেন না কেন? হাম্মকা এরা মনে হয় রমজান মাসে রোজা না রাখলে জেল খাটতে হবে এমন আইন করে দিয়েছে। কোন মেয়ের প্রতি যদি অসভ্যতা হয় তাহলে তাকে 100 ডোরা মারা হবে ইসলামী হুদুদে, এটা মনে আইন করে দিয়েছে। কেউ যদি কাউকে হত্যা করে প্রকাশ্য লক্ষ জনতার সামনে, তাকেও হত্যা করা হবে সরকারিভাবে, এই আইন হয়েছে। তো এত বলদ কেন? 5 আগস্টের স্বাধীনতা আমাদের জাতীয় কিছু উপকার হয়েছে। একটা ফেরাউনের কি বলা হয় প্রস্থান হয়েছে, জাতি জগদ্দাল পাথর থেকে মুক্তি পেয়েছে, এবং পৃথিবীর ইতিহাসে এত জঘন্য জালেমার স্বৈরাচার কেউ নাই। এত স্বৈরাচার ছিলেন শেখ হাসিনা। যদি স্বয়ং ফেরাউনকে তার সাথে তুলনা হয়, ফেরাউন বলবে যে ভাই আমি আল্লাহ তোমাদের শত্রু, ঠিক আছে, কিন্তু হাসিনার সাথে তুলনা করে আমার ইজ্জত ছোট করো, ঠিক কিনা? জোরে আমি লম্বা কথা বলার সময় দিতে পারছি না। সব শেষ যদি শয়তানের সাথে তুলনা করেন, এটা একটা শয়তান। শয়তান বলে যে আমার ইজ্জতে হাত দিও না, আমি হাসিনার চেয়ে অনেক ভালো, ঠিক কিনা? জাতি হিসাবে আপনারা দুর্বল, ইমান হারা। এই বাঙালি জাতি জবাব দাও। আজকে আমি লন্ডন হাইড পার্কে কথা বলছি, এই মুহূর্তে আমি কলকাতা টিপু সুলতান মসজিদের সামনে কথা বলছি না, এই মুহূর্তে আমি ইন্ডিয়ার হাইলাকান্দি কাচার করিমগঞ্জে কথা বলছি না, এই মুহূর্তে আমি সৌদি আরবের আলবাহা আল হাজরায় দাম্মাম কোম্পানির শ্রমিকদের মাহফিলে কথা বলছি না, এই মুহূর্তে আমি কথা বলছি বাংলাদেশের ট্র্যাডিশনালি ঐতিহ্যবাহী জেলা মোমেন শাহীর ইমানদার ত্রিশালের মুসলমানদের সামনে, যারা 2006 সালের 10 ফেব্রুয়ারি লক্ষ জনতা বাঁশের লাঠি হাতি নিয়ে নবীর শত্রু কাদিয়ানীদের আস্তানা ঘেরাও করেছিল, ঠিক কিনা? দেখা মনে নেই? মনে নাই? লাঠি আছে না নতুন করে বানাতে হবে? যার আছে ভালো কথা, বাকি আজকের পরে আবার লাঠি তৈরি করে ফেলবেন, লাঠির আমল আবার জারি হবে ইনশাআল্লাহ। কারা লাঠি বানাবেন নবীর পক্ষে হাত তুলে আল্লাহু আকবার বলে দেখা হয় নাই, আরো জোরে চিৎকার করে আল্লাহু আকবার বলে দেখাতে হবে। আল্লাহ তুমি কবুল করে জোরে কোন আমিন। আল্লাহু আকবার। তার পতনের পরে মানুষ একটু স্বস্তি পেলেছে, কিন্তু আমরা দেখতে পেলাম বাঘের মুখ থেকে জাতি কুমিরের মুখে পড়ে গেছে। এখনো দলীয় সরকার আসে নাই, ভোট হয় না, একদল কুলাঙ্গার, সব কুত্তাই গুখা। কথা বলো না কেন? এবার জিহ্বা কেটে দেব, কোন বদমাইশ আমাদেরকে ছাড়া ক্ষমতায় যেতে পারবে না। দোকানদার পরিবর্তন, আর দোকান ওই চাঁদাবাজি সন্ত্রাস সবই ঠিক আছে, শুধু দোকানদার বদলাইছে। তুমি যাও আমি বুঝলাম, ঠিক কিনা? অথচ কারো কোনো দল ক্ষমতায় যায় নাই। তালিকা বানাবে, সাবেক কোন মন্ত্রীর বাপ যদি হয়, কারো কাছে না পারলে আমার কাছে তালিকা দিবে। তার বাড়ির মাটির শুদ্ধ উপরায় ফেলাবে প্রশাসন, সেই ওয়াদা আমাদের সাথে। আলহামদুলিল্লাহ বলেন। কোন চাঁদাবাজ 1 টাকা চাঁদা চায়, পরিবহনে চাঁদা হয়, দোকানদার কত বড় নির্মম নিমক খারামেরা। রিক্সা চালক সারাদিন কষ্ট করে রিক্সা চালায়। মনে রাখবা, যত বড় হক্কানি পীর হয়, একজন পীর সাহেবের ইনকামের চেয়ে রিক্সাওয়ালার ইনকাম আরো হালাল।
পীর সাহেবকে মুরিদ রাজা হাদিয়া দেয় 99 ভাগ সুদের টাকা। এদেশে হক্কানি পীর থাকলে পাইকারি মুসাবার ভিতরে গু খাওয়ার মতো হাদিয়া পকেটে ঢুকাইতো না, বলতে না আগে জানতে হবে তুমি কি সুদের সাথে আসো না নাই, ঠিক কিনা? অতএব পীর সাহেবদের হাদিয়ার চেয়ে রিক্সা চালকের ইনকাম অনেক পবিত্র। সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে কোন রিক্সাওয়ালা যদি আমার 10 টাকা দেয়, আমি মনে করি সেজন্য আমার 10 লাখ টাকা দেবে। কারণ ওর এই টাকা দিয়ে যদি একটা কলা কিনে খাওয়া যায়, কলার ভিতরে নূর তৈরি হবে, কোন সন্দেহ, ঠিক কিনা বলে? সারাদিন রিক্সা চালায়া কয় টাকা পায়? এখন এই মূল্যের বাজার 100 টাকার নিচে তরকারি নেই, ঠিক কিনা? তরকারি, অথচ মানুষ 50 টাকা দিয়ে বাজার করলে একজন সাথে লোক লাগতো বাড়িতে নেওয়ার জন্য, ঠিক কিনা? এই রিক্সা চালকের পকেটে 10টা টাকা, রাস্তাঘাটে তার সাথে চাঁদাবাজি, ভ্যানে তরকারি বিক্রি করে, ফল বিক্রি করে। এলাকার সন্ত্রাসীরা চাঁদাবাজরা হার তুলে দেয় যে 200 টাকা করে দৈনিক দিবা। কারাই চাঁদা চায়? আপনারা যদি নিজেরা তাদের তালিকা বানাইতে না পারেন, এটা আপনাদের কপাল। এই সরকারকে আমরা সময় দিয়েছি 2 বছরের মতো শুধু বসে থাকার জন্য। তারা কাজ চায়, সন্ত্রাসীদের তালিকা চায়, চাঁদাবাজের তালিকা চায়, খুনির তালিকা চায়, সন্ত্রাসীর তালিকা চায়। এখন তালিকা দিয়া যদি তাদেরকে ধরাই দিতে না পারো, এটা তোমাদের ব্যর্থতা, ঠিক কিনা? জোরে কন। আর থানায় কোর্ট কাছারিতে কোনো জায়গায় কাউকে স্যার বলবেন না, কোনো ওসি ডিসি স্পিকার কেউ স্যার বলবেন না। কোনো এই বোকা বাঙালি প্রশাসনে স্যার বলতে বলতে এই আঙ্গুলকে কলা গাছ বানায় ফেলেছে। দাদার বয়সী মুরব্বী যখন নাতির বয়সী ওসিকে যায় স্যার বলে, তখন ওসি ফুললে ফেরাউন হয়ে যায়, এরকম করে বলে, ঠিক কিনা? সংবিধানের কোথায় লেখা আছে প্রশাসনের কাউকে জনগণের স্যার বলতে হবে? মানুষ ওই সময় মহাবলদ হয় যখন নিজের মালিকত্ব নিজের কি বলা হয় চাকরের কাছে ছেড়ে দেয়। ইসলাম বাদ দিলাম, দুনিয়ার দিকটাই দেখেন যে সংবিধানটা দিয়ে বাংলাদেশ চলে। এই সংবিধানে যারা রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন পায়, ওসি ডিসি এসপি, এদের ব্যাপারে কি বলা আছে জানেন? ডেফিনেশন, সংজ্ঞা, সার্ভেন্টস অফ পিপল, অর্থাৎ সরকারি কোষাগার থেকে বেতন নিয়ে যারা বেতন পায় তারা সবাই হলো এই জনগণের চাকর। সার্ভেন্টস মানে কি? সার্ভেন্টস মানে কি? ভদ্রভাবে না আমরা বলি প্রজাতন্ত্রের সেবক, কিন্তু শাব্দিক অর্থ হলো চাকর। তো চাকর রে যে মালিক স্যার কয়, ওই মালিকের ওই জায়গায় ডুবা মারা উচিত যে জায়গায় পানি নাই, ঠিক কিনা? এই কথা বলেন না কেন, ঠিক না? অত এই স্যার শব্দ বাংলাদেশ থেকে জাদুঘরে পাঠাই দিতে, আর কোন টেবিলে স্যার বলবেন না। আমি তো আগে কোন আমার জীবনে প্রধানমন্ত্রীর টেবিল পর্যন্ত বৈঠক করেছি, আজ পর্যন্ত কাউকে আমি স্যার বলি নাই, এবং সরকারি কোন টেবিলের চা আমি খাই নাই। এই যে মুন্সিগঞ্জে ডিসিএসপি সর্বদলীয় বৈঠক হয়, বিএনপি সহ সর্বদলীয় লোকেরা আমাকে সভাপতি বানিয়েছেন, সর্বদলীয় সভাপতি। আমাদের কথা ছাড়া মুন্সিগঞ্জের এখন একটা গাছের পাতাও প্রশাসন নড়তে দেয়। কোন আমাদেরকে হুজুর টুজুর বলে না, চেয়ার থেকে দাঁড়ায় যায়, জায়গা যায়। জনগণ আমাদের সম্মান করতেই হবে তাদের, ঠিক কিনা? আবার যেহেতু কোরআন হাদিস পড়ে মানুষ একটু হুজুর বলে, আলেম বলে, সম্মান করতেই হবে আলেমদেরকে। কিন্তু প্রশাসনের চেয়ারে বসে স্যার স্যার বলে এদেরকে ফুলাই আর দুর্নীতিবাজ বানাবে। এই রাষ্ট্র কি পৃথিবীতে আছে? একটা সরকারের পতনের পরে অর্ধেক পুলিশ পলাতক আর চাকরিতে আসে যান গেলে মানুষ বাইরে ভালাই। তেমন আকাম কেন করছেন? নিজের চাকরিটায় যেতে পারেন না, ঠিক কিনা? জোরে পুলিশ পোড়ায় ফেলাইছে মানুষ, কতটা ক্ষুব্ধ ছিল এই জাতি। সুতরাং পুলিশ হবে সেবক। এখন যারা আছে এর অধিকাংশই আলহামদুলিল্লাহ ভালো, এবং তারা খুব নির্যাতিত নিপীড়িত, ঠিক কিনা? তাই পুলিশকে আপনারা সহযোগিতা, আপনারা প্রশাসনকে সহযোগিতা করেন। ডক্টর ইউনূস সাহেবের হাতকে শক্তিশালী করবেন, তাহলে তাড়াতাড়ি হাসিনার এনে বিচারে দাঁড় করাইতে পারবো, ঠিক কিনা? আপনি যতই দেখবেন জাল ফেলে, ঝাঁকি জাল পুকুরে ফেলে দেখবেন বড় মাছ পড়লে এদিকে গুঁতো দেয়, ওদিকে গুঁতো দেয়, ওদিকে গুঁতো, মানে বাইরে হইতে চায় কিন্তু বের হতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা, যত গুতগুতি করেন বিচার থেকে রেহাই পাবেন না। আলেমদেরকে জেলখানায় জেল খাটাবার, শাপলা চত্বরে আলেমদের রক্ত নিয়ে হোলি খেলার প্রত্যেক ফোঁটা রক্তের বিচার করে ছাড়, বিচার হবে ইনশাআল্লাহ। আমার দেশের বিডিআর কেন হত্যা করা হয়েছে, গলায় পারাদা বিচার আদায় করবো, ঠিক কিনা? যেরকম আমরা গভর্নমেন্টকে বলেছি যদি দুর্বলতা থাকে বিচার করতে না পারেন গেট আউট, সরকার আরেকটা বানায় নেবো, ঠিক কিনা? যেরকম
কেউ যদি না পারে এবার জেল খাটুয়া মজদুম আলেমরা মামুনুল হকের নেতৃত্বে ইসলামী সরকার গড়ে ফেলবে। তারপরে ওমরি বিচার কাকে কয় জাতিকে আমরা দেখায় দেবো, ঠিক কিনা যেরকম একবার বিচার করব 100 বছর পর্যন্ত কোনো সন্ত্রাসী আর মাথা উঁচু করবে না ইনশাআল্লাহ। যেরকম শান্তি পেতে হলে ফিরতে হবে ইসলামের বুকে, কি বলেন ঠিক না? সময় চলে যাচ্ছে, আমি যেহেতু গুরুত্বপূর্ণ একটি আয়াত তেলাওয়াত করেছি সে ব্যাপারে কথা বলবো। আল্লাহর হস্তে বলি বাবা, কি দেখা বাকি আপনাদের বলেন? কিছু দেখা বাকি আছে? লাল সাদা কালো, ইংরেজরা সাদা চামড়ার লোক এখন শাসন দেখলেন, ইংরেজরা 47 ওরা গেল, এরপরে পাকিস্তানিদের শাসন দেখলেন, ইয়ে হায় ওই হায় যারা বলেছে, ঠিক কিনা? কিছু পান নাই। এরপরে মুজিবের শাসন দেখলেন, জিয়ার শাসন দেখলেন, এরশাদ হাসিনা খালেদা, কিছু বাকি নাই। এ জাতি সবার শাসন দেখা শেষ, এবার আল ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা? যেরকম এবার হবে ওমরি শাসন ইনশাআল্লাহ। যেরকম এটা ইউনিভার্সিটি এলাকা, যদিও বাংলাদেশের এর শ্রেণী সুশিক্ষিত যারা ইউনিভার্সিটিতে পড়ায় ওনারা সচরাচর ওয়াজ মাহফিলে আসে না, কারণ ওনারা প্রগ্রেসবাদী, প্রগতিবাদী হতে হতে এতটা হয়েছে আগতেও জানে না, মরতেও জানে। তা না হলে ওয়াজ মাহফিল তারাও এসে বসে থাকতো, কে বলেন ঠিক না? আমার ভাইরা, তাই আল্লাহর রাস্তা আপনাদেরকে বলি, সত্য দেখা শেষ, এবার ওলামা ইকরামদের পিছনে ঘুরে দেখেন, ওমরি শাসন দেশে জারি হয়ে যাবে, কে বলেন ঠিক না? আর মুসলমান হিসাবে একটা বিশ্বাস বাবা, হিন্দু ভাইয়েরা তাদের ধর্ম চর্চা করলো, পূজা করলো, গতকালকে প্রতিমা সব নিয়ে বুড়িগঙ্গায় ফেলাইলো ঢাকা, ঠিক কিনা? এটা অযৌক্তিক একটা ধর্ম, তারপর আমরা একটু বাধা দেব না। তারা একটা ধর্ম চর্চা করে স্বাধীন, আমরা তাদের নিরাপত্তা দিয়েছি, স্বাধীনভাবে ধর্ম চর্চা করতে দিয়েছি, আবহমান কাল ধরে দিয়েছি, দেব আমরা, ঠিক কিনা? কিন্তু বাস্তবতা হলো একজন জ্ঞানী মানুষ তো চিন্তা করবে, আমার নিজের হাতে যাকে তৈরি করলাম মাটি দিয়ে, ঠিক কিনা? বাঁশের কঞ্চি দিয়া খাঁচা বানায়, মাটি দিয়া ঢালাই দিয়া, রং দিয়া কালার করে, কাপড় পড়ায়া, কলা আম লিচু সামনে দিয়ে খাওয়া তো দূরের কথা, ধরতেও পারে না মায়, ঠিক কিনা? নিজের হাতে যাকে বানাইলেন, 1 থেকে 9 পর্যন্ত মা মা করে হাউমাউ করে কাঁদলেন, যেই মার সামনে চরণ তলে এত চোখের পানি, গতকালকে সে মারে বুড়িগঙ্গার নদীতে ফালাইয়া বাজদা বাইরে যখন পেটে গুঁতো দিয়ে উজুরি বুজুরি বাইর করে, তখন আমাদের দুঃখ লাগে, ঠিক কিনা? আমি একবার জিজ্ঞেস করছি আমার এক হিন্দু বন্ধুকে, আরো 30 বছর আগে, 36 বছর আগে, যে তোমরা এত শ্রদ্ধা যাকে করো, এটা তোমাদের ধর্ম, নো অবজেকশন, আপত্তি নেই, কিন্তু এই যে এত নির্মম ভাবে পানিতে ফালাইয়া যে পিটা, তো খোদারে এমন পিটাও বন্দারা, এটা কি তোমাদের পাপ হয় না? কয় না, আমাকে ধর্মে খোদারে যত বাইরান যায় তত সওয়াব, খোদারে যত পিটান যায় অতই বলে সওয়াব। শুকরিয়া করবা, যদি মৃত্যু পর্যন্ত পড়ে থাকো, তুমি আর আমি যে মুসলমান হয়েছি, এই শুকরিয়া আদায় করে শেষ করা যাবে। এক আল্লাহ ছাড়া যে কারো সামনে মাথা নিচু করি না, এই শুকরিয়া যদি এক সেজদা জীবন কাটায় দাও, জীবনের শুকরিয়া শেষ করা যাবে। কারণ ইসলাম ছাড়া অন্য যে কোনো মতবাদ, রাজনৈতিক বা অসভ্যদেরকে কিন্তু তারা এগিয়েছে, যারা ওয়াজমাফির দামবাম করে, এদের কিন্তু সমস্যা, খুব সাবধান, ফেরেশতা হয়ে যাও। আলহামদুলিল্লাহ বলেন, পকেটে নাও, খেলনা পকেটে নাও, খেলার জায়গা, আল্লাহ হেফাজত করেন বলেন আমি। মানে হাসিনা দেশটা নষ্ট করে গেছে, দুধের বাচ্চা থেকে বুড়ো সবগুলিরই চরিত্র নষ্ট করে দিয়ে গেছে, ঠিক কিনা? উনি মামুনুল হকের ইজ্জত খুলে দিতেছে, একজন আলেম। চিন্তা করেন, বাবা শাইখুল হাদিস, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বাবা শেখ মুজিবকে যদি 1 কোটি শেখ মুজিব এক পাল্লায় দেয়, মামুনুল হকের বাবা শাইখুল হাদিস একটা হাদিসের সনদ পড়াইতেন। قال امام البخاري رحمه الله تعالى حدثنا المكي بن ابراهيم قال حدثنا يزيد بن عبيد سلمة هو ابن الاكوع قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من يقول علي ما لم اقل فليتبوأ مقعده من النار। মামুনুল হকের বাবা ওই যে একটা হাদিস সনদ সহ পড়াইতেন, ওই হাদিসের সনদটা এক পাল্লায় দিলে 1 কোটি শেখ মুজিব অপর পাল্লায় দিল সমান হবে। বাবাও শাইখুল হাদিস, নিজেও শাইখুল হাদিস, ঠিক কিনা? এত বড় একজন মুহাক্কিক আলেম বুজুর্গ, কারাগারে আমার পাশের ছেলে থাকতো মামুনুল হক। এই জমানায় যে একটা মানুষ এত সময় নামাজে দাঁড়ায় থাকতে পারে, কারাগারে পাশে না থাকলে বুঝতে পারত। মাগরিবের পর থেকে তাহাজ্জুদ পর্যন্ত এই ঘুমের ফাঁকে ফাঁকে 8 পারা 10 পারা কোরআন শরীফ মামুনুল হক নামাজে দাঁড়ায় পড়ে গেল।
আছেন কোন বুজুর্গ আছেন? কোন হুজুর আছেন যে হুজুর ইনশাআল্লাহ প্রতিদিন আমি 5 পারা কোরআন শরীফ নামাজে পড়ি? পাওয়া যাওয়া বড় মুশকিল, ঠিক কি? মামুনুল হক 8 পারা 10 পারাও কোনোদিন তাহাজ্জুদ পর্যন্ত মাগরিবের পরে আওয়াবিন থেকে 10 পারা কোরআন শরীফ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজে তেলাওয়াত করে ফেলত। সেই লোকটাকে ঠিক মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী তার বিরুদ্ধে কারুন একটা মহিলাকে ভাও করে যেভাবে অপমান করতে চেয়েছিল, ঠিক কিনা জানেন না? কোরআন শরীফ খোলেন, মহিলাকে টাকা দিয়ে কারণ বলছে মুসা আমাকে ডিস্টার্ব করে, মালের যাকাত দিতে বলে, এক আল্লাহকে মানতে বলে, এটা আমার ধৈর্যের বাইরে হয়ে গেছে, তোমার অনেক টাকা দেব। কি করতে হবে? যখন মুসা বনী ইসরাইলের সামনে ওয়াজ করতে পারবে, তুমি বলবা এই যে নবী সাহেব ওয়াজ বন্ধ রাখেন, আমার সাথে আপনি হস্তি নস্তি করবেন আবার মানুষের সামনে ওয়াজও করবেন, এটা হতে পারে না। এর দূরে তুমি বলবা, তারপর আমি তার ওয়াজ দেখাই। কত বড় জঘন্য অপরাধী, ঠিক কিনা বলে? একজন নবীর বিরুদ্ধে বেবিচারের কে বলা হয় অভিযুক্ত একজন মহিলা, তাকে টাকা দিয়ে ঠিক করেছে। কিন্তু মামুনুল হক তো নবী না, মুসা নবী তো নবী ছিলেন, মুআজিজা ছিল, ঠিক কিনা? ওই মহিলা ভর মজলিসে যায় বলতেছে, এই বনী ইসরাইল লোকেরা, এই কারুন্যার বাচ্চা টাকা দিয়ে আমারে ঠিক করছে আল্লাহর নবীর বিরুদ্ধে জিনার অপবাদ দেওয়ার জন্য। তো মুসা নবী তো রাগী মানুষ, মুসা নবী যেখানে লাঠি সেখানে, ঠিক কিনা জানে? কোরআন শরীফে দেখবেন আসা মুসা এক জায়গা, মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, এ মুসা আপনার ডান হাতে কি? আল্লাহি আসা ইয়া মাবুদ, এটা তো লাঠি, আপনি তো জানেন আমি লাঠি ছাড়া চলি না। সুবহানাল্লাহ। মুসা নবী যেখানে লাঠি সেখানে। পয়গম্বর এত রাগ হইলেন, বদমাইশ, এক তো আল্লাহর হুকুমে যাকাত দাও না, এত টাকার মালিক, 70টা ওট বোঝা বহন করে তোমার খাদ্য গুদামগুলির তালার চাবি বহন করতে, এত টাকার মালিক আল্লাহ বানিয়েছে কারুনকে, ঠিক কিনা? যাকাত দাও না, আল্লাহকে মানো না, আমি নবী হিসাবে আমার কথা শুনো না, আবার আমার চরিত্রে কালিমা লেপন করার জন্য মহিলা ঠিক করে এনেছো, তো দেখো আল্লাহর বান্দি তো সবই ব্রাশ করে দিল, ঠিক কিনা? সঙ্গে সঙ্গে মুসা নবীর আগে মানুষ অস্তের হালতে মানে অন্যরকম হয়ে গেছেন, মাটিকে নির্দেশ দেয়, মাটি এখনো চুপ করে তো পয়গম্বর বলা মাত্রই মাটি থামাদা তার হাঁটু পর্যন্ত গিলে ফেলছে। এরপরে গিলতে গিলতে সে তো কত মাপ চায়, হুজুর জীবন আর এমনটা হবে না, তোর আর জীবন বলতে কিছু নেই, তুই মাটিতে ধরবি। গলা পর্যন্ত মাটি খেয়ে ফেলতেছে। পয়গম্বর বলছে তোমার রেহাই নাই, এর মালপত্র সব উপরে দেওয়া হলো। ঠিক মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে মহিলাকে ঠিক করে যেভাবে চরিত্র হনন করতে চেয়েছিল, তদানীন্তন কালের কাফের গোষ্ঠী মামুনুল হক সাহেবকে একইভাবে চরিত্র হরণ করতে চেয়েছিল, ঠিক কিনা? আল্লাহ কয় হাসিনা আগুনে হাত দিয়েছে, এবার পতনও হবে, ইজ্জতও যাবে। সরকারের পতন হয়, কিন্তু ওই সরকার কোন জায়গায় ঘুমায় এটা কেউ জানতো না, ঠিক কিনা? তার বালিশটা কেউ দেখতো না, তার বেডরুমটা দেখতো না। হাসিনার শাড়ি থেকে শুরু করে কিছু আর বাদ নাই জাতির দেখা। বেডরুমে যায় ছাত্র দেখে ৭৬ বছরের নেত্রী, উনি বলে রাত্রে ওইটা তা কয় না, আমি ঘুম থেকে উঠে প্রথম জায়নামাজ খুঁজি, জায়নামাজ। আর ছাত্র যায় দেখে বড় বড় মদের বোতল। ৭৬ বছরের মহিলা, ছেলে মেয়েরা অপকর্ম করলে জন্ম নিয়ন্ত্রণের জন্য যেই ট্যাবলেট বড়ি আবিজাবি কন্ডম খায়, এগুলি আপনার রুমে কেন পাওয়া গেল? কেন পাওয়া গেছে জানেন? আল্লাহ কয়েকজন আলেমের ইজ্জত নষ্ট করতে চেয়েছিলি, তোরে উলঙ্গ করে পৃথিবীকে দেখাই দিলাম, তুই কত নষ্ট ভ্রষ্ট চরিত্রহীনা তুই, ঠিক কিনা? ধরে কর আল্লাহর ভাইয়ের দুনিয়ার ভাইয়ের তিনি ছাড় দেন, ছেড়ে দেন না। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আমার আল্লাহ বরাবর ভয়ঙ্কর ধরা ধরে যারে তাকে আর ছাড়ে। আপনি বলেন টুক করে বাংলাদেশে ঢুকে যাবেন, আসুন ঠিক কিনা? জোরে বলে ১,১৩,০০০ বছর জেল হওয়ার মতো মামলা তো হয়েই গেছে, ঠিক কিনা? আপনার ফাঁসি হওয়ার মতো মামলা হয়েছে, আপনি সারা জীবন জেল খাটার মতো মামলা হয়েছে। আর শাপলার রক্ত বৃথা যেতে যাব না, শাপলার খুনিদের ফাঁসি চাই, ফাঁসি চাই, ঠিক কিনা বলেন? সেদিন খুন করা হয়েছিল ৩০ পারা যারা সিনায় বহন করে সেই হাফেজে কোরআনদের। শাপলায় খুন করা হয়েছিল মুহাক্কিক আলেমদেরকে, ঠিক কিনা? যারা কর সেজন্য আল্লাহর রাস্তে বলি বাবা, ইসলাম ছাড়া শান্তির আর কোনো পথ না। আমার ভাইরা সব দেখা শেষ, এবার কোরআন হাদিসের বাংলাদেশ, ঠিক কিনা? যারা কর কোরআন হাদিসের পক্ষে
আগামী নির্বাচনে আমরা সব দল এক হয়ে আপনাদেরকে নিয়ে মাঠে নেমে ইসলাম দিয়ে রাষ্ট্রটা চালাবো, এটা যারা চান তারা হাত তোলে আল্লাহু আকবার বলে দেখান। হয় না আরো চিৎকার করে আল্লাহু আকবার বলে দেখান। কলিজার টুকরাহের এক খণ্ড যুবক বাবা, আর কয়েক মিনিট কথা বলবো, ভালো করে শোনো। সব কিছু দেখেছেন যারা কমিউনিজম সোশ্যালিজম করেন, ন্যাশনালিজম করেন, জিয়ার শাসন দেখলেন, মুজিবের শাসন দেখলেন, হাসিনা খালেদা সব শাসন দেখা হলো। আজও বাংলার মানুষ মদিনাওয়ালার শাসন দেখে নাই, ঠিক কিনা জোরে বলেন। আর আল্লাহ পাকের ঘোষণা, ইসলাম ছাড়া যদি অন্য কোনো মতবাদে কেউ কিছু চায় আল্লাহ সেটা কখনোই দেবেন না, গ্রহণ করবেন না, ঠিক কিনা বলেন। ওয়ামাই ইয়াবতাগি غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইসলাম ছাড়া ন্যাশনালিজম, কমিউনিজম, সোশ্যালিজম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্য যত ধর্ম আর যত মতবাদ কার মাধ্যমে যদি কোনো কিছু তুমি আমার কাছে পাঠাতে চাও, তো কোনো কিছু যদি তুমি গ্রহণ করো, ফালাই ইউকবালা মিনহু, কোশ্চিন কালেও সেটা গ্রহণ করা হবে না, ঠিক কিনা করে বলেন। আর তোমার শেষ পরিণতি হবে হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে তারা ধ্বংসপ্রাপ্ত হবে, বিপদগ্রস্ত হবে। আর আল্লাহর হুকুম যারা মানবে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লামা সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি আয়াতের তাফসীর করেন, ফামান তাবিআ ফাআমানা বি ওয়ামিলা সালিহাতি, আর যে ব্যক্তি নেকামল করবে, ঈমান আনবে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ফিল আখিরাতি বিআন ইয়াদখুলাল জান্নাহ। আল্লামা সুয়ুতি বলেন, আল্লাহর পাঠানো বিধান কোরআন, নবীজির সুন্নাত তরিকার ইত্তেবা যারা করবে, লা খাউফুন আলাইহিম, তারা দুনিয়াতে কোনো ভয় পাবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, আখিরাতে আল্লাহর বেহেশতে ঢুকতে কোনো চিন্তা করা লাগবে না। সুবহানাল্লাহ জোরে বলে। আমরা তো দেখেছি যেই ব্যক্তি আল্লাহর হুকুম নবীর তরিকায় চলে, দুনিয়াতেই তার অভয় আল্লাহ অন্তরে দিয়া দেন, ঠিক কিনা জোরে বলে। সেই জন্য আপনাদেরকে বলি, আমি যে আয়াত পড়েছি আয়াতের উপরে অল্প কয় মিনিট ঘড়ি ধরে ধরে কথা বলি, 1 ঘন্টার কথা আমি 2-4 মিনিটে বলি। এটা এখন একটা মহা সুসংবাদ বাংলাদেশে। 24 তারিখের পর আমরা ঘোষণা করব, আবার হয়তো ঘেরাও আসবে। 2006 সালের 10 ফেব্রুয়ারি শক্ত বাঁশের লাঠি নিয়ে ধানীখোলা কাদিয়ানী আসতে আমরা ঘেরাও দিয়েছিলাম, ঠিক কিনা বলেন। এবারের ঘেরাও হবে ফাতে মক্কার ঘেরাও, এবারের ঘেরাও হবে আখেরি ঘেরাও। সারা বাংলাদেশের আগে সর্বপ্রথম ঘেরাওটা ধানীখোলায় 30 সালেই আমরা দেই। নবীর শত্রুদের আস্তানা, নবীর শত্রুদের বিরুদ্ধে প্রথম যুদ্ধটা 30 সালই হয়ে যাক, এটা কি 30 সালবাসী চায়? আপনারা কি সবার আগে নবীর পক্ষে মাঠে নামতে চান? আগামীকাল কারা কারা আবার বাঁশের লাঠি বানায় প্রস্তুতি নেবেন, তারা হাত তোলেন, আল্লাহু আকবার। লাঠির নাম হবে আসায়ে খতমে নবুয়ত, খতমে নবুয়তের বাঁশের লাঠি, ঠিক কিনা জোরে কন। কাল থেকে লাঠি কাটা শুরু করুন। সেইবার আমরা মাত্র 1010 লোক নিয়ে ঘেরাও দিয়েছিলাম, এবার হাতে গোনা 5 লক্ষ যুবকের বাঁশের লাঠি ময়দানে নামবে, ঠিক কিনা জোরে কন। কাদিয়ানীদের আস্তানা ধানীখোলায় থাকবে না, বাংলাদেশের কোথাও থাকবে না। গভর্নমেন্ট যদি ইনসাফ করে এদেরকে সংখ্যালঘু ঘোষণা করে দেয়, আমরা আর আন্দোলন করব না যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে তুমিও থাকো। তা না হলে তুমি দুধের দোকানের সাইনবোর্ড দিয়ে মদ বিক্রি করবা, গোস্তের দোকানের নাম দিয়া তুমি সুরের গোস্ত বিক্রি করবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে আবার মুসলমান দাবি করবা। জীবন থাকতে একজন মুসলমান বরদাস্ত করবে না, ঠিক কিনা দরকার। নবীজির চেয়ারে কোনো কাদিয়ানির বাচ্চা বসুক, সহ্য করতে পারবেন? এই 3 সালবাসী চিৎকার করে গলা ফাটায় বলে, সহ্য করতে পারবেন? কোন মুসলমানের পক্ষে এটা সহ্য করা সম্ভব না, কে বলেন ঠিক না? তাই ছোট্ট করে আপনাদেরকে নবীজির এত বড় মর্যাদার রাসূল এই কুলাঙ্গারেরা কিভাবে নবীজির চেয়ারে ভণ্ড লম্পট কাদিয়ানিকে বসাতে চায়। আবার নাস্তিক মোরতাদ, অনেক দুঃখ লাগে। ইউনিভার্সিটির প্রফেসর, ঢাকার বাংলা বিভাগের চেয়ারম্যান, ইংরেজি বিভাগের চেয়ারম্যান, ইউনিভার্সিটির, এরপরে ভাষাবিদ, সাহিত্যিক, লেখক, কবি, এই লেখক কবিদেরকে পর্যন্ত ইসলামের বিরুদ্ধে, নবীজির বিরুদ্ধে কথা বলতে দেখা যায়, ঠিক কিনা? প্রশ্ন হতে পারে, হুজুর এরা এত শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কিভাবে, কেন বলে, কিভাবে বলে? তখন আমি এর জবাবে বলি, যারা উচ্চশিক্ষিত হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলে, ওরা জানতে জানতে জানোয়ার হয়ে গেছে।
জানতে জানতে কি হয়ে গেছে, তা না হলে জিজ্ঞেস করুন। আপনার বাড়ির সামনে একটা চড়ুই গাছ, কি বলে বড়ই গাছ, ওই বড়ই গাছের ডালের ভিতরে একটা চড়ুই পাখি বসা। এ মুসলমানেরা শোনো, ওই চড়ুই পাখিটার সাথে যদি সুলাইমান নবীর মতো কথা বলতে পারতেন আর ডাক দিয়ে বলতেন, চড়ুই পাখি তুমি কি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনো? চড়ুই পাখিটা চোখের পানি ছেড়ে দিয়ে বলতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা চিনে না তারা আল্লাহর মাখলুক হতে পারে না। আল্লাহু আকবার। গর্তের পিঁপড়া, নদীর মাছ, চূড়ান্ত পাখি, জঙ্গলের হিংস্র প্রাণী, শুধু নবীজিকে নয়, নবীজির সাথে যারা মুসাফা করেছে, হাত মিলিয়েছেন, তাদের উপরে পর্যন্ত হিংস্র প্রাণীরা হামলা করত। লম্বা কথা, 1 মিনিটে শুনেন। হযরতে সাফিনা, নবীজির জগৎ বিখ্যাত একজন সাহাবী, নদীপথে তিনি সফর করতেন। ওই ভারতের কি বলা হয় আপনার সাগর তীরে এসেছিলেন নৌকা ডুবির পরে। উনি ভারতের সাথে ব্যবসা বাণিজ্য করতেন সাগর পথে। হঠাৎ করে প্রচন্ড কালবৈশাখীর ঝড়ে নৌকা ডুবে গেল। উনি একটা কাঠের গুড়ি ভাসতেছে, এটাকে ধরে ধরে সাগরের তীরে আসলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। নবীজির সাহাবী হযরতে সাফিনা, আল্লাহ তুমি আমাকে সলিল সমাধি থেকে, পানিতে ডুবে মরা থেকে আমাকে বাঁচিয়ে দিলা, শুকরিয়া। কিন্তু বাম পাশেই তাকায় দেখি, ইন্না লিল্লাহ, ভারতের জঙ্গলের একে বিশাল সিংহ বা বাঘ, হিংস্র প্রাণী বলা, বাঘও হতে পারে, সিংহ হতে, বাঘই ধরেন, লেজ পাকাইতেছে যে অনেকদিন পর সে খাদ্য পেয়েছে। মানুষ যদি খোলা জায়গায় বাঘ দেখে জঙ্গলে, ওর ঈদের দিনে সেমাই খাইতে আর কিছু লাগে না, ঠিক কিনা? সে প্রস্তুতি নিতেছে, লেজ পাকাইতেছে। হযরতে সাফিনার চোখ পড়ল, দেখি ইন্না লিল্লাহ, পানিতে ডুবে মরার চেয়ে বাঁচাই দিলে আল্লাহ, এখন তো বাঘের মুখের খোরাক হয়ে যাবে। ডেকে বললেন, প্রভু এই হাত দিয়া তোমার রসুলের হাত ধরে মুসাফা করছি, এই চোখে তোমার রসুলকে দেখেছি, পানিতে ডুবিয়ে মেরে ফেলতা সেটাই তো ভালো ছিল। একটা বাঘের বুকে হিংস্র প্রাণী আমাকে ছিঁড়ে কলজা বের করে চাবায় খাবে, তার কাছে আমাকে কেন ছেড়ে দিচ্ছে? বাঘও পূর্ণ প্রস্তুতি নিতেছে, বিশাল রয়্যাল বেঙ্গল টাইগার, বিশাল বাঘ। তখন হঠাৎ করে হযরতে সাফিনার মনে পড়েছে, ওনার পকেটে টাকা আর কাগজের সাথে নবীজির মাথার একটা চুল ছিল। ওই যে নবীজি বিদায়ী হজে আল্লাহ রসুল মিনায় যখন চুল নেড়া করলেন, নবীজির মাথার একটা চুল জমিনে পড়ে 2-2.5 লক্ষ চুল সাহাবায়ে কেরাম সব ভাগ করে নিয়ে গেছে। একটা চুল হযরতে সাফিনার কাছে ছিল, মাথার চুল, নবীজির ক্যাশ। সুবহানাল্লাহ। সাফিনা মুহূর্তে দেরি না করে হযরতে সাফিনা পকেট থেকে চুলটা বের করে বলছে, বাঘ তুমি আমাকে খেয়ে ফেলবে, আমাকে হত্যা করবে, কোনো আপত্তি নাই, কিন্তু বাঘ আমার পরিচয় শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। যদি তোমার কোন সন্দেহ থাকে, নাক লাগায়া দেখো, এই চুল থেকে নবীজির ঘেরান পাওয়া যাবে। কিতাবের ভিতরে লেখক লিখেন, আল্লাহর নবীর সাহাবী হযরতে সাফিনা যখন নবীজির দেওয়া একটা, নবীজির মাথার একটা চুল বের করে বাঘের সামনে এরকম ধরলেন, আস্তে করে বাঘটা লেজ নামায়া একবার সাফিনার দিকে তাকায়, আল্লাহ একবার আল্লাহর আকাশের দিকে তাকায়। বাঘের চোখের পানি টলমল করতেছে। বাঘের জবান আল্লাহ মানুষের মতো খুলে দিলেন, যেমন নবীজির জন্য গুইসাপের জবান আল্লাহ খুলে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। বাঘ সালাম দিয়া বলছে, হে নবীর সাহাবী, কোনো ভয় নাই, তুমি চলে আসো, ঘোড়া হিসাবে আমার পিঠে আমাকে ব্যবহার করো, আমার পিঠে চড়ো, এই জঙ্গল আমি তোমাকে পার করে দেব। আল্লাহু আকবার। লেখক যিনি লিখেছেন এই ঘটনা লেখেন, যখন জঙ্গল পার করে হযরতে সাফিনা লোকালয়ের দিকে যায়, বাঘ ডেকে বলে, হে নবীর সাহাবী, একটু সুযোগ কি আমাকে দিবা? কি সুযোগ দেব? যে হাত দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে মুসাফা করেছো, ওই হাতটা যদি সামনে বাড়াতে, আমার জিহ্বাটা দিয়ে একটা চুমা খেয়ে যেতা। আমার ভাইরা, সেজন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেছেন, নবীজির শানে, নিজের শানে কি বলেছেন? আল্লাহ সূরা ফাতিহা সবাই জানেন, পড়েন আমার সাথে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লম্বা তাফসীর করার সময় নাই, আর 2-4 মিনিট কথা বলার সময় দিতে পারছি না বাবা। আরো কয়েকটা মাহফিলে 30 সাল আসবে ইনশাআল্লাহ। আল্লাহ নিজের জাতের জন্য বলেন আল্লাহ রাব্বুল আলামিন, তার মানে কি আল্লাহ পাক শুধু রব্বুল আউলিয়া ওয়াল মুত্তাকিন নন, রব্বুল মুসলিমিন শুধু নন, মুসলমানদের রব না, ওলি আল্লাহদের শুধু রব না, আসমানের রব আল্লাহ, জমিনের রব আল্লাহ, সকল মাখলুকের রব আল্লাহ। ঠিক কিনা জোরে বলেন।
আল্লাহ নিজের শানে বলেছেন রব্বুল আলামিন, আর আমাদের নবীজির শানে বলেছেন, সবাই পড়েন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নিজের শানে বলেন রব্বুল আলামিন, নবীজির শানে বলেন রাহমাতুল লিল আলামিন। অর্থাৎ আল্লাহ যেমন রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আইদান হুয়া রব্বুল হাদারাত ওয়ান নাবাতাত ওয়াস শাজারাত ওয়াল খুদরাওয়াত। গাছের পাতা বলেন, জড় পদার্থ পাথর বলো, আসমান জমিন বলো, সব কিছুর রব কে? হয় নাই গলা ফাটায় বলতে হবে কে? পছন্দ করি না হতো শিয়ালের ঘ্যাঙর ঘ্যাঙর, আল্লাহর নামটা গলা ফাটায় বলবেন। সমস্ত কিছুর প্রভু রব কে? সব কিছু রব আল্লাহ। ঠিক অনুরূপ আইজন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া রাহমাতুল হাদারাত ওয়ান নাবাতাত ওয়াস শাজারাত, আইদান হুয়া রাহমাতুস সামাওয়াতি ওয়াল আরদ, আইদান হুয়া রাহমাতুল লানা ওয়া লাকুম ফিল কবরি ওয়াল হাশরি ওয়াল মিজান। সব জায়গায় নবী আমাদের জন্য রহমত। ঠিক কিনা? এই সূরা যে আয়াতটি আমি পড়েছি, প্রথমে আপনার তিনটা জিনিস আলোচনার অতি গুরুত্বপূর্ণ বিষয়। একটা হলো আয়াতে একটা নাম পাওয়া গেছে, নামটা হলো মুহাম্মদ, মা কানা মুহাম্মাদুন। 3 ঘন্টার আলোচনা প্রয়োজন শুধু মুহাম্মদ নামের মর্যাদা বোঝাতে। আরেকটা ছোট্ট বাক্য পাওয়া গেছে আয়াতে, ওয়ালাকির রাসূল আল্লাহ, তিনি আল্লাহ রসুল। এটাও 1 ঘন্টার দাবি রাখে কমপক্ষে আলোচনা। শেষ একটা বাক্য আয়াতে পাওয়া গেছে, খাতামান নাবিয়িন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তারপরে আর নবী নাই। ঠিক কিনা? কিন্তু আজকে আমি যতগুলি মাহফিলে আসবো, একটা বড় ঘেরাও তো আমরা দেবো ইনশাল্লাহ। বললাম তো 5 লক্ষ বাঁশের লাঠি সেবার ঘেরাও হবে। এবারের ঘেরাও এখান থেকে সংসদ পর্যন্ত নবীজির এই আওয়াজ পৌঁছবে। সংসদে আইন চাই নবীজির পরে। কি ব্যাপার? 2010 সালে স্লোগান, কি বলা হয়, 6 সালে 10 ফেব্রুয়ারি স্লোগান শেখায় গেলাম 30 সালে। আপনারা যে সব মনে রেখেছেন, কিন্তু আল্লাহ রসুলের স্লোগান ভুলে গেলেন কেন? এটাও তো আমি 2006 সালে 10 ফেব্রুয়ারি বলেছিলাম এই গোহাটা 30 সালের মাহফিলে। আরে বাঙালি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল শুদ্ধ বলতে পারো না, কারণ মাদার ল্যাঙ্গুয়েজ বাংলা। শুদ্ধ পড়ো নাই, কোরআন হাদিস পড়ো না, আলেম না। বলেছিলাম যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল আরবিতে বলতে না পারো, অন্তত এই স্লোগানটাও যদি বাংলায় মুখস্থ করতে পারো। সংসদে আইন চাই, নবীজির পরে নবী নাই, আজরাইল বলে। এটা আবার কোন জাতের কলম? আল্লাহ কি পড়তেছে? আল্লাহকে তুমি বুঝবা না, আমি বুঝি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তুমি যদি কলমার পরিবর্তে ইন্তেকালের সময় খতমে নবুয়তের কর্মী হিসাবে বলে দাও, সংসদে আইন চাই, নবীজির পরে নবী নাই, আল্লাহ ডাকদা বলে, আজরাইল তুই বুঝবি না, আমি আল্লাহর মনকে ঠান্ডা করে ফেলেছি আমার বান্দাই স্লোগান দিয়ে। আমি আল্লাহর পরে যেমন হয় কাউরে আল্লাহ মানে না, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কাউকে নবী মানে না। এটাই তো আমার কলমার সারাংশ। ঠিক কিনা? জোরে বলে আমার ভাইরা। তাই মা কানা মুহাম্মাদুন, এই নামের এত মর্যাদা, এত মূল্য। আমি প্রবেশ করতে পারছি না ভিতরে, পরে এতটুকুনি শুধু বলবো, এই নামটা বেহেশতের সব কয়টা গাছের পাতায় লেখা। সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ বলা যায় না? আপনারা কি সেই 2006 সালের 10 ফেব্রুয়ারির চেতনা ভুলে গেছেন? তাহলে একটু গলার গোটার শক্তিটা, এখনই 1-1.5 মিনিট শেষ যে কথা আমি বলবো, গায়ের শক্তিটা একটু গলার গোড়ায় আনে। গলাটা পরিষ্কার করে, এই জোরে পরিষ্কার করে। এবার বলেন, গায়ের শক্তি তলায় না গলায়? আরে জোরে বলেন, তলায় না গলায়? যদি শক্তি গায়ের গোড়ায় এনে থাকে, 2টা হাত মুষ্টিবদ্ধ করে এরকম সিংহের মতো উঁচু করেন, আল্লাহু আকবার বলেন। এইবার জোরে একটা আল্লাহু আকবার বলে দেখা। এখনো হয় না, চিৎকার করে আল্লাহু আকবার বলতে হবে। আল্লাহ তুমি কবুল। আমার ভাইরা খামোশ খামোশ। তার প্রথমে মুহাম্মদ নাম পাওয়া গেছে। আল্লাহর জান্নাতে গেলে দেখবেন জান্নাতের আম গাছ, কাঁঠাল গাছ, কলা গাছ, লিচু গাছ, এমন একটা গাছও নাই যেই গাছের পাতায় মুহাম্মদ লেখা নাই। সুবহানাল্লাহ জোরে বলে। 2 নম্বরে মুহাম্মদ, আপনারা আল্লাহর জান্নাতে প্রবেশ করার সময় বেহেশতের মেন গেটে লেখা দেখবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, 3 নম্বর আপনাদেরকে বলি, আল্লাহর পরে যেমন আল্লাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী নাই। আল্লাহকে বাদ দিয়ে কেউ যদি বলে আমি আল্লাহ, সে কাফের না মুসলমান? হ্যাঁ, জবাব দাও, দিকে তাকাও, কাফের না মুসলমান? আমার ভাইরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে যদি অন্য কেউ নবী দাবি করে, সে ওই রকম কাফের হয়ে যায়। ঠিক কিনা? জোরে বলেন।
আলহামদুলিল্লাহ। শুধু আমি মস্ক করায় দেবার যুদ্ধ আর পবিত্র জেহাদের জন্য প্রস্তুতি নিতে বলবো। হিন্দুস্তানের যুদ্ধে গজওয়াতুল হিন্দ হবে ইনশাআল্লাহ। যেই যুদ্ধের ফজিলত নবীজির জবানে বলা, নাসাই শরীফ জলদে সানি 52 পৃষ্ঠা খুলে দেখো। ইন্ডিয়ার বিরুদ্ধে যে যুদ্ধ আমরা করব ইনশাআল্লাহ, সেই যুদ্ধ আমাদের জীবদ্দশায় যেন আল্লাহ দান করে, আমরা যেন সেই জেহাদের সৈনিক হতে পারে। আল্লাহ কবুল করেন বলেন আমি। পীর ফকিরি দিয়ে আর হুজুরি খেজুরি দিয়ে ইসলাম পৃথিবীতে আসবে না। এখন লাশের পরিবর্তে লাশ লাগবে, ঠিক কিনা যেরকম। আজকে আমি আল্লাহর কসম করে বলি, বাংলাদেশের কোন পীর ফকির হাসরের ময়দানে নবীজিকে মুখ দেখাইতে পারবে না। ফিলিস্তিনে লক্ষ লক্ষ মুসলমানের রক্ত ঝরছে, মা বোনের রক্ত ঝরছে, ছোট্ট শিশুকে বোমা মেরে টুকরা টুকরা করা হচ্ছে গাজায়, ফিলিস্তিনে, লেবাননে। আর বাংলাদেশের হুজুররা পান চাবায়, আর তারা কেবল ফিলিস্তিনের বিরুদ্ধে শুধু আইওয়াস করার জন্য মিছিল করেন। উচিত ছিল বাংলাদেশের ওলামায়ে কেরাম বসে আলটিমেটাম দেওয়া, কত তারিখের ভিতরে যদি ফিলিস্তিনে মুসলমান হত্যা বন্ধ না হয়, আমরা বাংলাদেশের হাইওয়ে রাস্তাগুলিতে চৌকি, তল্লাশি চৌকি বসাবো, বিদেশি পতাকাবাহী গাড়ি দেখে দাঁড় করাবো। কোন ইহুদি পাওয়া গেলে ৭১ হানাদার বাহিনীকে যেভাবে নিধন করেছে মুক্তিযোদ্ধারা, ওইভাবে তার হাত পা ভেঙে নিধন শুরু হয়ে যাবে, ঠিক কিনা তারা কর। বাংলাদেশে যদি এইভাবে তল্লাশি চোখে বসায়া ২০০ ইহুদির লাশ ফলানো যায়, আল্লাহকে হাতের নাতে ছেড়ে বলছি, ওই অসভ্যের বাচ্চারা আমার ফিলিস্তিনের মুসলমান হত্যা বন্ধ করে দিবে, ঠিক কিনা তারা কর। কেউ পারে নাই। আমরা যদি মামুল হক সাহেব সহি কর্মসূচি দেই যে রক্তের বদলে রক্ত চাই, লাশের বদলে লাশ চাই, খতমে নবুয়তের বাক্সের লাঠি নিয়ে এই ৩০ সালের মেন রোডে কারা দাঁড়াতে রাজি, তারা হাত তোলে আল্লাহু আকবার বলে দেখা, হাত তোলে আল্লাহু আকবার বলে দেখা। এবার লাঠির আঘাত না হলে বেঈমানরা আবার মুসলমান হত্যা বন্ধ করবে না, ঠিক কিনা জোরে আমার ভাইরা। আমি দোয়া করি মাদ্রাসাটা সুন্দরভাবে চলছে। আমি অনেক দূর, গতকালকে সারা রাত জেগে প্রোগ্রাম সেরে আমরা ফটিকছড়ি বাবুনগর আমির হেফাজতের সাথে বৈঠক, সেই বৈঠক সেরে 12টায় রওনা করে সারা রাতেও ঘুম নেই, জেলখানাতে বের হয়ে, জেলখানায় তো সরকার আমাদেরকে জামায়া ধরে রাখে নাই। আমি তো গেল বছর বলেছিলাম জেল থেকে বের হওয়ার সময় 2 জন না ধরলে আমি দাঁড়াতে পারতাম। আল্লাহ পাক কোরআন হাদিসের বরকতে রুহানি শক্তি দিয়েছেন, তা না হলে আমাদেরকে যে বাঁচিয়ে রেখেছেন এটা একমাত্র আল্লাহর দয়া। শেখ হাসিনা চেয়েছিলেন আমাকে, মামুল হক সাহেবকে, তারপরে আমাদের কি বলে রফিকুল ইসলাম মাদানী, মনির হোসেন, শেষ যে 5 জন আমাদের শিষ্য ওলামায়ে কেরাম জেল খাটলেন 3 বছরের কাছাকাছি সময়, এদের সবাইকে সাইদি সাহেবের মতো লাশ বের করতে চেয়েছিলেন, কিন্তু প্রধানমন্ত্রী রাখে আল্লাহ মারেকে মারতে পারেন নাই। বেঁচে যখন আছি শাপলার রক্তের বদলাও নেব, বিডিআর হত্যার বদলাও নেব, আর বাংলাদেশের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জাজ কোর্ট, আইন, আদালত, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ব্যাংক, বিমা, সব জায়গায় আফগানিস্তানের তালেবানদের মতো ইসলামী ইমারত কায়েম করে গোটা দেশটাকে ওমরি শাসন জারি করবে ইনশাআল্লাহ। ওমরি শাসনে আপনাদেরকে সাথে চাই, লড়তে রাজি আছেন? কোন মুনাফিক হাত তুলবে না, ইমানদার হাত তুলে আল্লাহু আকবার বলে দেখায় দেয়। আল্লাহ আপনাদের হাত কবুল করুন, জোরে কোন আমিন। আজকে আর 1 মিনিটের সময় আমি দিতে পারবো না। আমি শুধু আপনাদেরকে বলবো মাদ্রাসাটার জন্য খুব মায়া লাগলো দেখে। ছোট্ট একটা সুন্দর মাদ্রাসা, ছাত্ররা লেখাপড়া করে, এতগুলি মানুষ, 100 টাকার একটা নোট, আপনারা অনেক মহাব্বত করেন আমাকে 30 সালের মানুষেরা, 100 টাকা